আবার তোমার মাঝে বিভেদের প্রাচীর তৈরি করছে, তাদের জন্য লড়াই তৈরি করো। অজিত মাহাতো সাথে আছে আপনাদের, অজিত মাহাতো সাথে থাকবে। আদিবাসী কর্মী সমাজ বেইমানি করতে জানে নাই, গ্রাসরুটের সংগঠন। আর একটা কথা বলে যাচ্ছি, আমার এই ব্যাপারে পুলিশ প্রশাসন যেটা বলে গেল আর করে গেল, আমি বলছি এই পুলিশ প্রশাসন মানে আমি বলেছিল, এসপি বলেছিল দেখবে টুকু হবে যেদিন আমাকে ছাড়িল, আর যেদিন ধরল এরা বলছে কি অজিত মাহাতোকে গ্রেফতার করি নাই। আরে যদি গ্রেফতার করিস নাই তাহলে 300 পুলিশ আমাকে মালা দিতে চাইছিলে, আমাকে কি করে মালা দিতে চাইছিলিস? ওই কোর্সিলালে এইদিকে ডুমুরিয়ার গাঁটা সবে মানুষ চলে নাই, তোরা কি মালা দিতে চাইছিলিস? আমার উপর অত্যাচার করেছে, এই অত্যাচারের বদলা আপনারা নিবেন নাই, নিবেন নাই। এই বদলা নিতে গেলে আমি বলেছি, এই এসপি একটা কথা বলেছে। কি কথা বলেছে জানো? মানে সাপ হয়ে কাটে আবার ওঝা হয়ে ছাড়ে, তার মানে ওই করছে সব, ওই করছে সব। এখানে দেবরাজ মাহাতোকে দিয়ে করল একটা নাগরিক কমিটি। যদি সত্যিকারের কথা হয় আর বামুনের বাচ্চা যদি বোঝে তো সত্যি কথা বলুন যে দেবরাজকে দিয়ে নাগরিক মঞ্চটা তৈরি করলো। পূর্বের জন্য আজকে অ্যারেস্ট হয়েছে, এই ইয়াদেরও ইতিহাস থাকে যাবে, বইয়ে থাকবে না, এদের বইও থাকে যাবে ইতিহাস। এই জন্য বলে যাচ্ছি, অজিত মাহাতো লড়াই করছে, আদিবাসী কর্মী সমাজ লড়াই করছে, এই লড়াই জারি থাকে যাবে। আর এসপি কে বারবার বলছি, পুলিশকে বারবার বলে দিচ্ছি, ইয়ার পরে একটা কথা বলছি, লোকের ভাষা যেটা লিখেছে সেইটার কিন্তু একদম আমরা বড় থানার পুলিশ অফিসারকে বলবো এইটাই ওকে কেস করছেন না নাই, অ্যারেস্ট করছেন না নাই। আর যদি কেস যদি আর অ্যারেস্ট না করে তাহলে বড় থানা ঘেরা হবে না। একদম পুরা বড় থানার ওসিকে বলে দিচ্ছি, আপনি রেডি হয়ে থাকুন। রতন হাসদা যেটা লিখেছে সেই লিখার ভিত্তিতে যদি কেস না করেন আমরা কিন্তু ছাড়ছি নাই, বড় যাচ্ছি। আর একটা কথা বলছি, একটা হেডমাস্টারের নামে মিথ্যা চক্রান্ত করে কেস করা হয়েছে, তারও কিন্তু হিসাব নিকাশ করব। তার নাম হচ্ছে আমাদের ভাস্কর মাহাতো। তো ভাস্কর মাহাতোর কত দোষ ওখানেও বলেছে, আমাকে প্রকাশ্যে গুলি করে দিবেন যদি আমি অপরাধ করে থাকি, আর ছাত্রীদের উপর যদি কোনো কিছু করেছি আমাকে প্রকাশ্যে টানে গুলি করবেন কর্মীরা, আমি বেইমানি করতে জানি নাই। কিন্তু ওকে ষড়যন্ত্র করে আজকে গ্রেফতারের ব্যবস্থা করেছে, তো সেটাও কিন্তু হিসাব নিব সেদিন ওই আমাদের বড় থানার ওসিকে। আর একটা কথা বলছি, আমাদের যারা এখন এখানে টিএমসি নেতারা, টিএমসি যারা পার্টির লোক, তারা আমাদের একটা কথাও বলল নাই। আমাকে দুঃখ লাগে, সুশান্ত মাহাতো ওই আমাদের মালার মাকে লেগে আর বলেছিল কি তুমি আমাদের টুকু নাম করবে, যে আমি সুশান্ত মাহাতো ওদের চেষ্টা করছি। ভাই সুশান্ত করে সারা এখানে দুনিয়ার লোক যাচ্ছে, কোন টিএমসি নেতার একটুকু আমাদের জিউদারও যেতে পারলো না, কেউ কি যাচ্ছে? একটা লোক কিন্তু কোন টিএমসির লোক গেল নাই, আর এরা ওরাকে ধরে আর বলছে বলবে যে সুশান্ত মাহাতো ঠিক করে মানে তোমাদের জন্য সাহায্য করছে। এই পেঁদা কোথাগুলা সুশান্তর মতো লোককে আমরা কি বলবো, কি বলবো? এই গাদ্দার গুলাকে ব্যবস্থা নিতে হবে। আর একটা কথা বলছি, যে বিজেপিরা আজকে বিরোধী দলে কে আছে? বিজেপি। বিজেপির আজকে এইখানে বিরোধী আছে বিজেপি। কোন বিজেপির কর্মী নেতারা একটা আওয়াজ তুলে নাই, কোন বিজেপির নেতারা কর্মীদের উপর অত্যাচার চলল। এই জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি আমরা, কারো ঘর বোনাবার জন্য, নিজের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করার জন্য কেউ লড়ি নাই। আজকে আমরা লড়ছি, সেটা পরিষ্কার কথা।
এখানে জাতিসত্তার দাবি নিয়ে, তো জাতিসত্তার দাবি নিয়ে আজ পর্যন্ত কোন রকম আমাদের একটাও বিজেপির কোন কর্মী নেতারা কোনো বলল নাই। এই জন্য বলেছি, একবার আমি বলেছি আমাদের বর্ষিরা তো এমএলএ বটে, তো ও আর ঘর বটে, কথা সেলা নিয়ে ঘর বটে। হ্যাঁ রে ভাই, তুই তো আমার ক্লাসমেট বটিস, তুই একটু দেখা করতে পারিস না? তোদের কি বাপটা সম্পত্তি না কবলা দলিল হয়ে যাচ্ছে যে তোরা থাকিয়েই যাবি সেটা? এটা তোদের কাল কেন প্রস্তুতি লুটে নিবে, তোদের ক্যান্ডিডেট নাও করতে পারে, কিন্তু একটু হুশ হলো নাই। আমার জাতির জন্য, জাতিসত্তার জন্য আমি যাই ওদের ঘর, কিন্তু কুটুমদেরও ঘর কেউ চিনল নাই। এই জন্য বলছি, বিজেপির কোন নেতা নেতৃত্ব জ্যোতির্ময় তো ঘুমা, জ্যোতির্ময় তো কোথাও যেতে পারল না। ওদের কোন নেতৃত্ব বালেশ্বর, ওরা একটা লোকের কি কোন ছেলে নাকি বাবা ঘাট সাধ্য করে দিয়েছে না? তো ভাই উয়ার মতন করে লিখিল ঘাট সাধন, তোদের ডোরটা কিসে লাগলো? ওটাই কার কার ঘাট সাধন করেছে? একটা আছে বানেশ্বর মাহাতো, একটা জ্যোতির্ময় মাহাতো, একটা নরহরি মাহাতো, আর একটা আছে সুশান্ত মাহাতো। তো তোদের ঘাট সাধন বাঁচে থাকতে করলো, কেনে করলো? তোরা আমাদের কোনো কথা, কোনো কর্মীর জাতিসত্তার কথা একটাও বলতে পারলে নাই। বললে তো তোরা গেলে ভাই, আমরা তো হলুদ ব্যবসা দিয়ে এখানে তোরা নিয়ে আসছি, কিন্তু তোরা পারিস নাই। তাই বন্ধু, আর একটা কথা আছে, আমাদের যে অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি কোটশিলায়, তো কোটশিলা থানায় একটা হবে না নাই বড় রকম প্রোগ্রাম, একবার যেতে হবে। জয়পুর থানা বিশেষ করে 4টা থানা আমাদের, আরসা, ঝালদা 1 নম্বর, আর কোটশিলা থানা, আর জয়পুর থানা। পিলা নাই পেশাবো বটে না, পিলা পেশাবো নাই। তো আমাদের আগামী 26 অক্টোবর, তাহলে এটা হলো 26 অক্টোবর, আর ওইটা ডেট করি নাই, ওয়াকে আগে ইনফরমেশন করে দিব। ওই রতন হাসপাতটা বড় থানার ওসিকে ইনফরমেশন করবো না, তুই ডেট করবো, চলো বড়, ঠিক আছে? আর একটা হবে কোটশিলা, চলো। আর 26 অক্টোবর কোটশিলা, কবে? 26 অক্টোবর কোটশিলা, 26 অক্টোবর কোটশিলা। আর এইটার এখন ডেট নাই, এটা শুধু বলবো কেস করবেন না, আমরা এফআইআর করছি, নাই কেস করলে তারপরে আমরা ওইখানে ব্যবস্থা নেব, ঠিক আছে? তো আদিবাসী কর্মী সমাজের প্রত্যেকটা লোকে কিন্তু হাত উঠাবে। আমি যে স্লোগানটা দিব, সেই স্লোগানটার জন্য কিন্তু আপনারা সবাই প্রত্যেকে জুতাইতে হাতটা উঠায় আর স্লোগানটা দিবেন, ঠিক আছে না? সবাই মঞ্চে যারা আছে সবাই। আরেকটা কথা বলতে ভুলে গেলি, প্রফুল্ল মাহাতো বেটা এখানে আসবে। আচ্ছা, প্রফুল্ল মাহাতো বলে আমাদের লেবার ইউনিয়ন করে শ্রমিক সংগঠন, এই উঠে যা চকে নিয়ে নেবো ভাই, কে তুমি তোর চড়াই যাচ্ছ, তারা যখন বসে আছে বসেই গেল, উঠবার কি দরকার আছে? তো আমাদের প্রফুল্ল মাহাতো প্রত্যেকটা কারখানায়, 4টা জেলার যত কারখানায় শ্রমিক সংগঠন করবে, প্রফুল্ল মাহাতোর জানা আছে। একে আমি 4টা জেলার কনভিনার হিসাবে প্রফুল্ল মাহাতোকে দেখে রাখো চিনাটা। প্রফুল্ল মাহাতোকে আমি ঘোষণা করছি নামটা, ইয়াকে আগে টিএমসি করতো, আর এই সব অর্গানাইজ গুলা করেছিল, পুরা বিসর্জন করলো, আর আমাদের সংগঠনে আইলো, ইয়াকে আমরা এই শ্রমিক সংগঠনটা করতে পারে, ইয়াকে দায়িত্ব দিয়ে, ঠিক আছে না? একদম ইয়ার নাম হচ্ছে প্রফুল্ল মাহাতো। 4টা জেলা ঝাড়গ্রাম, মেদিনীপুর, আর আমাদের বাঁকুড়া, আর